শরণখোলা উপজেলার ২ নং খন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামে উপজেলা চেয়ারম্যান জনাব রায়হান উদ্দিন আকন শান্ত নিজ উদ্যোগে ১৫০০ ফ্যামিলির পানির সুব্যবস্থা করলেন। তো আপনারা জানেন যে শরণখোলা উপজেলায় একটি বিশাল বাঁধ হয়েছে। এই বাঁধের কারণে বাঁধের ভিতরে পানির একটি কৃত্রিম সংকট তৈরি হয়েছে। সেই জায়গায় রাজৈরেও কিন্তু সেই সমস্যার তৈরি হয়েছে যে এই যে জায়গাটি দেখছেন এখানে একটি খাল ছিল, কিন্তু এই বাঁধের কারণে এই খালটি নষ্ট হয়ে যায় এবং এখানে একটি ছোট ড্রেনেজ ব্যবস্থা করা হয় এবং ড্রেনেজ ব্যবস্থাটি পরিকল্পিত না হওয়ার কারণে একটা পর্যায়ে ভেঙে যাওয়ার পরে এখানে আসলে পানি চলাচলে প্রচুর বিঘ্ন ঘটে, সমস্যা তৈরি হয়। এক পর্যায়ে স্থানীয় লোকজন ফেসবুকের মাধ্যমে এবং যে কোনোভাবেই উপজেলা চেয়ারম্যানের শরণাপন্ন হন এবং তিনি উপজেলা চেয়ারম্যান জনাব রায়হান উদ্দিন আকন শান্ত তিনি এই জায়গাটি ভিজিট করেন এবং ভিজিট করে তিনি দেখতে পান যে আসলেই একটি বিশাল সমস্যা এবং তিনি স্থানীয় মানুষদের কথা দিয়ে যান যে সামনে নির্বাচন এবং নির্বাচনে তিনি হতে পারুক আর না পারুক তিনি এই ড্রেনেজ ব্যবস্থার একটি স্থায়ী সমাধান করবেন। তারই পরিপ্রেক্ষিতে আপনারা দেখছেন যে এই যে ইটগুলো রয়েছে এই ইটগুলো কিন্তু এই ড্রেনের ভিতরে থাকার কারণে কিন্তু পানি চলাচলে সমস্যা তৈরি হয়েছিল। তো নির্বাচনের ১-২ দিন পরেই তিনি যে কথা দিয়েছিলেন তিনি সেই কথা রাখলেন এবং স্থানীয় যে লোকজন আছে আমরা তাদের কাছ থেকে জানবো যে আসলে এই ড্রেনেজ ব্যবস্থায় কী বর্তমানে সমস্যা রয়েছে, যে সমস্যা উপজেলা চেয়ারম্যান সমাধান করছে এবং কী আরও সমস্যা রয়েছে সেই সম্পর্কে জানবো। কী সমস্যা আছে বর্তমানে এবং কী সমস্যা সমাধান করছে উপজেলা চেয়ারম্যান একটু যদি বলতেন। ধন্যবাদ। আমাদের এই ড্রেনটা অনেক দিন আগেই যখন তৈরি হয়েছে তার কিছুদিন 1 মাসের মধ্যেই ভেঙে গেছিলো। ভেঙে যাওয়ার পরে আমাদের দীর্ঘ এইখানে 1 থেকে 1,500 লোক এই পানি ব্যবহার করে। ওনারা পানি থেকে বঞ্চিত হয়েছে, পরিষ্কার পানি থেকে বঞ্চিত হয়েছে। দীর্ঘদিন পানির কষ্ট করার পরে আমরা এখানে একটা গরু মারা গেছিলো, তখন আমরা ফেসবুকে একটা পোস্ট দিই উপজেলা চেয়ারম্যানকে কেন্দ্র করে। তারপরে নির্বাচনের আগে আমাদের এটা পরিদর্শন করতে আসছিল, সে আমাদের কথা দিয়েছিল যে এখানে আমাদের এটা ড্রেনটা পরিষ্কার পূর্ণ সংস্করণ করবে। তার নির্বাচনের পরপর আমাদের এই ভাঙা ড্রেনটা উঠাইয়া এখানে রাখছে। তারপরে এখন আমরা এলাকাবাসীর জোর দাবি যে আমাদের এটা পূর্ণ সংস্করণ যেন করতে হয়, আমাদের এলাকাবাসী 1500 লোক যেন পানির সুবিধাটা পায়। আর আমাদের এখানে আছে এই ড্রেনটা যদি পূর্ণ সংস্করণ না হয়, আমাদের এই ভাঙনটা শুরু হয়ে গেছে অলরেডি। এই ভাঙনটা বাড়তে বাড়তে এদের পাশের যে ঘরবাড়ি আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হবে। এর জন্য আমাদের পূর্ণ এলাকাবাসীর দাবি, এলাকাবাসী সবার পক্ষ থেকে দাবি যে আমাদের এই ড্রেনটা যত দ্রুত সম্ভব পূর্ণ সংস্করণ করে দেবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা শুনছিলেন যে উপজেলা চেয়ারম্যান যে কথা দিয়ে গিয়েছিল নির্বাচনের আগে যে সে হতে পারুক আর না পারুক তিনি এই ড্রেনেজ ব্যবস্থাটা একটি পূর্ণাঙ্গ তিনি কিন্তু অলরেডি কিন্তু তার যে কাজ তিনি করেছেন এবং আপনারা দেখছেন যে কত দ্রুত গতিতে পানি চলাচল করছে এই ড্রেনেজ এর সংস্কারের কারণে। তো আমরা এই মুহূর্তে কথা বলবো 7 নং ওয়ার্ডের মেম্বার জনাব হাসিব বিল্লার সাথে। উপজেলা চেয়ারম্যান কি বলেছিল এবং কি করলো সেটা যদি আমাদের একটু জানান। ধন্যবাদ ভাই। বিষয় হলো এই ড্রেনটি আজ থেকে প্রায় 2.5 বছর 3 বছর আগে সংস্কার করা হয়েছে, নির্মাণ করা হয়েছিল। তারপরে কিছুদিন পরে ড্রেনটি হঠাৎ এক পাশ দিয়ে ভেঙে ভুট হয়ে পড়ে থাকে, যার কারণে ড্রেনের সকল পানি চলাচল বন্ধ হয়ে যায়। এরপরে এই ড্রেনের পানি দিয়ে পশ্চিম রাজৌর, মধ্য রাজৌর সেখানে প্রায় 1,500 পরিবার এই পানিটি ব্যবহার করত। তাই এখন এই পানিটি বন্ধ হয়ে যাওয়ার ফলে ওই খালের পানিগুলো সম্পূর্ণ পচে নষ্ট হয়ে যায়, বড় বড় পোকার সৃষ্টি হয় এবং দুর্গন্ধে মশা, তারপরে অনেক অস্বস্তিকর পরিবেশে ওই এলাকার মানুষ বসবাস করত। এরপরে একবার আমার কাছে অনেক জনগণ এসে বলার পরে আমি চিন্তা করলাম তাহলে উপজেলা চেয়ারম্যান সাহেবের কাছে যে বলি দেখি উনি কী করেন। তো আমি ওনাকে বলার পরে বললো যে ভাই আমি তাহলে ওই এলাকাটা একটু দেখতে যাব, পরিদর্শন করতে যাব, তারপরে কি করা যায় আমি দেখব। তা সত্যি তখনকার নির্বাচন চলে, উপজেলা নির্বাচনের 7 থেকে 8 দিন আগে উনি এখানে আসছেন। আইসা আমি সঙ্গে ছিলাম, আমাকে নিয়েই আসছেন। আইসা উনি দেখে এই এলাকাবাসী আমাদেরকে সবাইকে আশ্বস্ত করে গেছেন যে আমি যদি উপজেলা চেয়ারম্যান হতে পারি, যেহেতু এখন বাকি আছে আর 7 দিন নির্বাচনের, এই মুহূর্তে আমি তো এই কাজ করার পরিবেশ নাই, অতএব আমি যদি হতে পারি আর না হতে
আমি উপজেলা নির্বাচনের 7 দিন পরে আমি এখানে একটি পরিষ্কার নদীর সুন্দর পানির ব্যবস্থা করব এই এলাকাবাসীর জন্য। তা আল্লাহর রহমতে উনি সত্যি সত্যি বিপুল ভোটে বিজয় হয়েছেন, উনি উপজেলা চেয়ারম্যান হয়েছেন। হওয়ার 3 দিন পরে আমাকে বললেন যে ভাই মেম্বার সাহেব, আপনার সেই এলাকার সেই কাজটি এখন আমার করতে হবে। আমি এখন ওয়াদা দিয়ে গেছি, আমার জবান ঠিক রাখতে হবে। তখন বললো যে আপনি কালকে ওখানে লেবার লাগিয়ে দেন, লাগিয়ে ওই ভাঙা ইটগুলো সব পরিষ্কার করে উপরে তুলে পানি আসা যাওয়ার ব্যবস্থা করেন। আর বাকি কাজ সংস্কারের সেটা আমি ইনশাল্লাহ করব। শুকনোর সিজনে মাত্র 2-2.5 মাসের মধ্যে আর বাকি কাজটা করে দেব। এই বলার পরে আমি এখানে এসে প্রায় 10-15 জন শ্রমিক লাগিয়ে দিয়ে এই ভাঙা এই সকল ইট তারপরে মাটি এগুলো সব তোলা হয়েছে, উপরে তুলে সুন্দরভাবে পানির ব্যবস্থা করা হয়েছে। এখন পানি একদম পূর্ব রাজৈর, মধ্য রাজৈরে সমস্ত খালে বিশুদ্ধ সুন্দর এই নদীর পানি যাচ্ছে। এলাকাবাসী অত্যন্ত খুশি এই ব্যাপারে, এবং সবাই দোয়া করে উপজেলা চেয়ারম্যান সাহেবের জন্যে যে ওনার কথা এবং কাজে ঠিক, উনি যা বলে তাই করেন। এজন্য আমি উপজেলা চেয়ারম্যান সাহেবকে আমি 7 নং ওয়ার্ডের সকল জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং দোয়া করি উনি সুস্থ থাকুক, ভালো থাকুক এই আশা করি। এবং 2 মাস পরে উনি ওয়াদা দিয়েছে যে শুকনোর সিজন আসলে এই ড্রেনটি আবার পুনরায় সংস্কার করে সুন্দরভাবে উনি ঠিক করে। আমি সেইটা ওনার কাছে আমার দাবি রইল। আশা করি উনি 2 থেকে 3 মাসের মধ্যে বাকি কাজটিও সম্পন্ন করে দেবেন। আপনারা শুনছিলেন যে উপজেলা চেয়ারম্যান জনাব রায়হান উদ্দিন এখন শান্ত। তিনি কিন্তু তার যে কথা ছিল যে তিনি নির্বাচিত হতে পারুক আর না পারুক, তিনি এই যে সমস্যাটার একটি স্থায়ী সমাধান করার চেষ্টা করবে। তিনি কিন্তু ইতিমধ্যেই তার একটি নমুনা তিনি দেখিয়েছেন। এবং আপনারা যদি দেখেন যে এই ড্রেনটি প্রায় 200 ফুটের মতো লম্বা হবে এবং 4 ফুটের মতো কিন্তু চওড়া হবে। ইতিমধ্যে কিন্তু এখানে দেখছেন যে হ্যাভি স্রোত রয়েছে, নদীতে প্রচুর স্রোতের এই ড্রেনে প্রচুর স্রোত হওয়ার কারণে কিন্তু পাশ ভেঙে যাচ্ছে। তাদের যে দাবি যে আগামী 3-4 মাস পরে কিন্তু এই স্রোত থাকবে না, তখন কিন্তু গেট আটকে দিয়ে এই যে ড্রেনটির ওই পাশের যে জায়গাটি রয়েছে ওই জায়গায় দেয়াল দিয়ে গাইড ওয়ালের মাধ্যমে একটি স্থায়ী সমাধান যেন করা হয়, সেটি কিন্তু তাদের একটি প্রাণের দাবি। এবং তারা কিন্তু চেষ্টা করছে যে স্থানীয় জনগণ কিন্তু উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন এখন শান্তর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে, যিনি কথা দিয়ে কথা রেখেছেন এর জন্য। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।